শর্টস ভিডিওর শ্যুট করতে করতে আমার আর ডেলি ব্লগ বানানো হচ্ছে না। কি করব, সবটা পেরে উঠতে পারছি না। যাই হোক, সকাল সকাল আজকে রান্না হয়েছিল একদম চিংড়ি মাছের কারি। দেখেছো কালারটা কীরকম আসছে আর ওপর থেকে কেমন তেলটা ছেড়েছে, দারুণ লাগছিল। দেখেই তো মনে হচ্ছিলো ইয়াম্মি, আর খেতে জানি না কেমন হয়েছে। তবে পরে দেখলাম ভালোই হয়েছে, আমার বড়মশাই বললো ভালোই হয়েছে। যাই হোক, চিংড়ি মাছের কারি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। আর হচ্ছে লাল শাক পোস্ত ছড়িয়ে ভাজা। আমার কিন্তু লাল শাক এই পোস্ত ছড়িয়ে ভাজা মানে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দারুণ লাগে খেতে। তোমাদের কার কার লাল শাক এইভাবে ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানি। আর এটা হচ্ছে শীতকালীন সবজি দিয়ে একটা তরকারি করেছি, যেটাও খেতে বেশ ভালো লাগে শীতকালে। তারপরে আমার ঘরদোর সব গোছানো হয়ে গেছে, আমার বর যাওয়ার পরে এই কাজটা আমি করে থাকি। আর সেই বলেছিলাম না গাছে হলুদ হয়েছে, হলুদগুলো যে আমাদের হেল্পিং হ্যান্ড আছে বলে গেছিলো একটু সিদ্ধ করে তারপরে রোদে দিতে, সেটাই করা হয়েছে। সিদ্ধ মানে কি, একটু জলটা ভাপিয়ে নিয়ে ফেলে দিয়ে ওইটা রোদে দেওয়া হয়েছে। আর দেখো আজকে রোদটাও কিন্তু দারুণ উঠেছে, একদম ঠিকঠাক কাচাকুচি করার মতো, মানে একটা ঠিকঠাক টাইম। কিন্তু কাচাকুচি করতে পারছি না এই সময়, মানে টায়ার্ড লাগছে প্রচণ্ড। তারপরে একটু আমি মুড়ি খাবো বলে শসা পেঁয়াজ চানাচুর কুচিয়ে নিয়েছি। এই যে আবার একটু বেরিয়ে যাব, আর আমার একটু কাজটা সারা হয়ে গেলে আমাদের রাহি বুড়িকে নিয়ে দুজনেই একটু রোদে দাঁড়াই, রোদে বসি, রোদে একটু ঘোরাঘুরি করি। তাতে ওরও শরীরটা ঠিকঠাক থাকে, আমারও শরীরটা একটু ঠিকঠাক থাকে। কারণ আমার ইদানিং একটু ঠান্ডার ধাত লেগেছে, কিন্তু আমি আবার গরম মানে শীতকালীন পোশাক পরেও বেশিক্ষণ থাকতে পারি না। তারপরে রাহিকে ঘোরাতে ঘোরাতে দেখলাম ওর ঘুম চলে এসছে, ও ঘুমিয়ে পড়েছিল। তারপরে ওদের ঘরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছিলাম। তারপরে একটু বেরোবো বলে ভাবছি, কাজ টাজ সব সারা হয়ে গেছে, স্নান টান সব হয়ে গেছে। এবার একটু বেরোবো বলে ভাবছি। আমার বরকে কিন্তু জানাইনি, বরকে জানালে সে আমাকে যেতে দিত না, কিছু কাজ ছিল, সেই জন্যই আমি তড়িঘড়ি করে বেরোলাম। বেরিয়ে হচ্ছে রাস্তায় যাচ্ছি, যেতে যেতেও কিন্তু আমি ফোন করিনি, ফোনে ভিডিও দেখতে দেখতে যাচ্ছিলাম, যাতে রাস্তাটা ঠিকঠাকভাবে মানে মানে চলে যেতে পারি, কোনো কিছু মনে না হয় যে হচ্ছে বোরিং লাগছে। আমি বেসিক্যালি কী করি, যখন ওর কাছে যাই কাউকে না কাউকে ফোন লাগিয়ে দিই, হয় মাকে নয় বৌদিকে, না হলে দিদিদেরকে ফোন লাগিয়ে দিয়ে কথা বলতে বলতে চলে যাই। কিন্তু আজকে সেটা করিনি, একটু হালকা করে মানে ভিডিও দেখছিলাম আবার বন্ধ করে দিচ্ছিলাম, এরকম করতে করতে চলে গিয়েছিলাম। তারপরে ওর কাছে যেয়ে তখনও ওকে জানাইনি, আমি কাজ ফাজ সেরে ওর কাছে উঠেছি। উঠে তো আমি রকড, ও শকড, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, তারপরে ওখানে গিয়ে একটু কাজকর্ম করছিলাম, করে চলে এসেছিলাম। তারপরে এত তড়িঘড়ি ছিল আমি আর ভিডিও করতে পারিনি, প্রচুর দেরিও হয়ে গেছিলো, 2:45 বেজে গেছিলো। এসেই দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে রুটি আর সন্ধ্যাবেলা রুটি আর ছোলার ডাল তৈরি করে নিলাম। ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।